আমি কালনা কলেজের বিএড ফোর্থ সেমের স্টুডেন্ট। আমার নাম নাসিফ আলী ফারুকি, রোল নাম্বার হচ্ছে 37। আমি ক্লাস 9-এর বাংলা ব্যাকরণ পাঠ্য বইয়ের ধ্বনি ও শব্দ এককের 4 নম্বর উপ একক ভাষা নিয়ে আজকে আমি আলোচনা করব। আমার আলোচনার বিষয় হচ্ছে ভাষা। কোনো কিছু শুরু করার আগে আমরা যেমন তার একটা ইন্ট্রোডাকশান দিই, অর্থাৎ ভূমিকা দিই, এক্ষেত্রে আমি আমার ভাষা বিষয়বস্তু আলোচনার ক্ষেত্রে এর ভূমিকাটা বলা দরকার। ভাষা শিক্ষার্থী তথা মানুষের এক অনন্য সুলভ সম্পদ। ভাষা হলো মানুষের কাছে একটা মূল্যবান সম্পদ। এই অমূল্য সম্পদের অধিকারী একমাত্র মানুষই। মানুষের এক বিশেষ বৈশিষ্ট্য হলো এই যে মানুষের মন আছে, অর্থাৎ চিন্তা করার ক্ষমতা আছে জীবনব্যাপী আবেগের বৈভব, অর্থাৎ মানুষ যে কোনো জিনিস নিয়ে চিন্তা করতে পারে। এই সমস্তগুলির প্রকাশের মাধ্যম হলো ভাষা। মানুষ তার সমস্ত স্বাতন্ত্র্যের পরিচয়কে বাস্তবায়িত করে যে শিক্ষার মাধ্যম, সেই শিক্ষার প্রধান অবলম্বনই হলো ভাষা। আমি আমার আলোচনার বিষয়কে 5টি পয়েন্ট আকারে উপস্থাপন করেছি। প্রথম পয়েন্ট হচ্ছে ভাষা কী, সমাজে ভাষার কী গুরুত্ব রয়েছে। 2 নম্বর পয়েন্ট ভাষার উপাদান। 3 নম্বর পয়েন্ট ভাষা বিকাশের পর্যায়সমূহ। 4 নম্বর পয়েন্ট কার্যকর ভাষা বিকাশের উপায়। 5 নম্বর ভাষা বিকাশে শিক্ষক ও পিতামাতার ভূমিকা। নেক্সট হচ্ছে ভাষা কী। ভাষা হলো এক ধরনের মাধ্যম যা একজন ব্যক্তির চিন্তাধারা অনুভূতিকে আরেকজন মানুষের মধ্যে সঞ্চারিত করে, অর্থাৎ রূপান্তরিত করে। নেক্সট হচ্ছে ভাষার সংজ্ঞা। তাহলে ভাষা কাকে বলে? ভাষাচার্য ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলছেন, মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে, অর্থাৎ মানুষের যে বাকযন্ত্র রয়েছে সেই বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্যোপযুক্ত শব্দ সমষ্টিকে ভাষা বলে। তাহলে আমরা এক কথায় কী বলবো? মানুষ যখন তার মনের ভাব প্রকাশ করে অন্য ব্যক্তির কাছে, তখন সেই অন্য ব্যক্তির কাছে যখন সেই তার মনের ভাবটা প্রকাশ করছে, সেই ভাব প্রকাশের মাধ্যমটাই হলো ভাষা। নেক্সট হচ্ছে বিদ্যালয় পাঠ্যক্রমে ভাষা। বিদ্যালয় পাঠ্যক্রমে যে সমস্ত বিষয় শিক্ষার্থীদের পড়ানো হয়ে থাকে বা অন্তর্ভুক্ত থাকে, সেগুলির মধ্যে ভাষা কিন্তু সবার ওপরে রয়েছে। এই ভাষা শিক্ষায় আবার নির্দিষ্ট থাকে একাধিক ভাষা, যেমন আমরা প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা, তৃতীয় ভাষা পছন্দ করে থাকি। অর্থাৎ প্রথম ভাষা হিসেবে আমরা বাংলা পছন্দ করি, দ্বিতীয় ভাষা হিসেবে ইংরাজিকে আমরা বেছে নিই। এরপর হচ্ছে সমাজে ভাষার কী গুরুত্ব রয়েছে। ভাষা ছাড়া বর্তমান সভ্যতার বিকাশ প্রায় অসম্ভব। অর্থাৎ ভাষাকে বাদ দিয়ে সমাজের উন্নতি কখনোই সম্ভব নয়। ভাষার মাধ্যমে মানুষ চিন্তাধারা বাস্তবায়িতে পরিণত করে, অর্থাৎ মানুষের মনে যে চিন্তা রয়েছে সেটা ভাষার মাধ্যমে প্রকাশ পায়। নেক্সট হচ্ছে ভাষার উপাদান। ভাষার কতগুলো উপাদান দিয়ে গঠিত। উপাদান মানে ভাষা কীভাবে তৈরি হয়, কতগুলো বিষয় নিয়ে ভাষা গঠিত হয়। 1 নম্বর হচ্ছে ধ্বনি, 2 নম্বর হচ্ছে শব্দার্থ, 3 নম্বর বাক্য গঠন, 4 নম্বর প্রয়োগ। এরপর নেক্সট হচ্ছে কার্যকর ভাষা বিকাশের উপায়। প্রথম হচ্ছে বিকাশের প্রথম স্তরে লালন পালনকারী মনোযোগ ও সক্রিয় সাধন, অর্থাৎ তাদেরকে সক্রিয়, অর্থাৎ তাদের মনোযোগ এবং তাদের উদ্দীপনায় সাড়া দিতে হবে। টেলিগ্রাফ স্পিচ আয়ত্ত করার সময় শব্দের পুনরাবৃত্তি করা, অর্থাৎ বারংবার ওটাকে পুনরাবৃত্তি করা। ছবি বই নিয়ে গল্প শোনানো, অর্থাৎ বিভিন্ন গল্পের যে বই রয়েছে সেগুলো শিশুদের সামনে বা শিক্ষার্থীর সামনে শোনাতে হবে। বিদ্যালয়ে যাওয়ার পথে শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের ভাষা ব্যবহারের প্রতি সতর্ক থাকতে হবে, অর্থাৎ তারা যেন সেই শিশু বা শিক্ষার্থীর সামনে কোনো ভাষা সেই শিক্ষার্থীর সামনে কোনো ভাষা ভুলভাবে প্রয়োগ না করে, অর্থাৎ কোনো ভুল শব্দ তাদের সামনে উচ্চারিত না করে, সেদিকে তাদেরকে নজর রাখতে হবে। ভাষা বিকাশের ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকা বা অভিভাবকের কী কর্তব্য রয়েছে, অর্থাৎ ভূমিকা কী রয়েছে। শিশুরা যখন কুইং
আর বাবলিং করে, তখন অভিভাবক সেদিকে মনোযোগ ও সাড়া দিতে হবে। অর্থাৎ শিশুরা যখন কোনো কিছু বলার চেষ্টা করে তখন সেই অভিভাবককে সেদিকে মনোযোগ দিতে হবে। শিশুরা বলতে পারছে সেই শব্দ বা বাক্যকে আরও একটু বড় করে বললে ভাষার বিকাশ ভালো হয়। 3 নম্বর পয়েন্ট, ছবির বই নিয়ে শিশুদেরকে গল্প শোনালে তাদের শব্দভাণ্ডার বা শব্দার্থ বৃদ্ধি পায়। নেক্সট, এবার উপসংহার। ভাষা হচ্ছে একটা দেশ বা জাতির ইতিহাস, সংস্কৃতির ধারক ও বাহক। অর্থাৎ ভাষা শুধু মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যমই নয়, ভাষা একটা দেশের ঐতিহ্য এবং সেই সংস্কৃতিকে ধরে রাখে। মাতৃভাষার দ্বারা মানুষের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য সঞ্চারিত হয় ভাষার মাধ্যমে। 3 নম্বর কী হয়, জীবন অতিবাহিত করার তাগিদে মানব সমাজ যোগাযোগের মাধ্যম হিসাবে ভাষাকে বেছে নেয়। আর ভাষার সাহায্যে মানুষ এক ব্যক্তি অন্য ব্যক্তিকে চিনতে পারে, অর্থাৎ তাদের মধ্যে একটা লিঙ্ক তৈরি হয়, তাদের মধ্যে একটা পরিচয় ঘটে। সাহিত্য ও শিল্প সৃজনশীলতা ভাষা এক অপরিমেয় অঙ্গ। অর্থাৎ ভাষাকে বাদ দিয়ে সাহিত্য শিল্প সৃষ্টি বা রচিত করা সম্ভব নয়। এই বলে আজকে আমি আমার আলোচনার বিষয় এখানেই সমাপ্ত করলাম।